নমস্কার, এনবিএস নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি দেবাশিস। গত 4 মে বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকগুলি প্রকল্প চালু করেছেন এবং বহিরাগতদের পার করার জন্য এবং যে জমি দখলদারি দিয়ে যে অনেক জমি এবং জায়গা যারা দখল করে ফুটপাতে এবং রেলওয়ে স্টেশনে বসে আছে এবং অবৈধ কনস্ট্রাকশন আগেন্স্টও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তো আজকে আমরা এসে কিছু মাসদুরিতে একজন বিজেপি কার্যকর্তার সাথে আমরা কথা বলে নেবো ওনার এই ব্যাপারগুলো নিয়ে কি বক্তব্য আছে না, এবং উনি বিজেপি কার্যকর্তা হিসেবে ওনার এই ব্যাপারগুলো নিয়ে উনি কি বলতে চাইছেন এবং ওনার জায়গাতে কিরকম কি কাজ হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার নামটা জানতে আমার নাম শশী গোস্বামী। আচ্ছা, আপনি একজন বিজেপি কার্যকর্তা হিসেবে আমরা দেখছি যে অনেক জায়গায় বিজেপি যে বুলডোজার অ্যাকশনটা করছে, যেটাতে জমি রাজত্ব আমরা দেখে এসেছি ইউপিতে হয়েছে। তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? ভালোই হচ্ছে। আপনি ইউপিতেও দেখেছেন বা অন্য জায়গাগুলো যেটা চলছে, যেটা নিয়ে এখন বিরোধীরা মন্তব্য করছে যে বুলডোজার অ্যাকশন চলবে না, সব জায়গায় বুলডোজার দিয়ে গরিবদের বাড়ি ভেঙে দিচ্ছে, গরিব মানুষদের বাড়ি ভেঙে দিচ্ছে। তাহলে একটা আপনি জেনারেল একটা জিনিস বলুন, ধরুন আপনার দোকান আছে বা আপনার বাড়ি আছে, তার সামনে মধ্যে কিছু ইলিগাল এমন লোক হঠাৎ করে একটা এসে ইলিগালি কোনো পারমিশন নেই, কিছু নেই, এসে বসে গেল, দোকান নিয়ে বা কিছু নিয়ে বসে গেল। আপনার ঘর থেকে বেরোতে, ঘর থেকে ঢুকতে অসুবিধা হচ্ছে ওখানটায়। ওরা বহু বছর ধরে গাইড জড়ি করে ওখানটায় বসে আছে, আর কিছু লোকাল কাউন্সিলর বলুন বা লোকাল যে প্রশাসন আছে তাদেরকে মদত দিয়েছিল একসময়, বসে গেছে। তাই এটা নিয়ে যে অসুবিধাটা হচ্ছে, কে ফেস করছে? আমরা ফেস করছি যারা ওই বিল্ডিং এ আছি। তাই এই যে ইলিগাল লোকরা এখানটায় যে বসে আছে, এদেরকে আজকে গভর্নমেন্ট সরাচ্ছে, এদের খুব গায়ে লাগছে। আজকে আজকে বিরোধী এটা নিয়ে কথা বলছে। আমরা দেখলাম সিপিএম এর ওই কি নাম শতদূর, যে এখন রিসেন্ট তপসিয়া ওখানটায় গেছে, ইলিগাল কনস্ট্রাকশন যে ভাঙা হচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ করছে, যে এটা যে করা হচ্ছে তাহলে আপনি আগে ওই আমলে যে পুলিশ প্রশাসন ছিল, ওই আমলে যে কাউন্সিলর ছিল, তাদেরকে ধরুন, গরিবদের ভারী ভাঙছেন কেন? গরিবরা তো এই করছে, গরিব এরা ইলিগাল করেছে, সবার আগে তো এরা দোষী। ইলিগাল কনস্ট্রাকশন করিয়েছে, ওদেরকে ঘুষ দিয়েছে, ঘুষ নিয়েছে, ওরা তো অবশ্যই দোষী, প্রশাসন দোষী আছে। এরা তো প্রশাসনের সাথে কাজ করেছে। আর প্লাস এদের একজনের যারা এখানটা বাস করছে তপসিয়া বা এই জায়গাগুলো, যারা তাদের একজনও আধার কার্ড ভ্যালিড, আধার কার্ড ভোটার কার্ড আছে এখানকার? এরা আদৌ কি এখানকার? কোথা দিয়ে এদেরকে নিয়ে আসা হয়েছে? সব ওই পার থেকে এসে এসে এখানটা ইলিগাল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে এখানটা সব বাড়িগুলো দখল করে বসে আছে। আর আছে এই অ্যাকশন হওয়ার পর এরা মিডিয়ার সামনে এসে হা হা করছে, আমাদের বাড়ি ভেঙে দিচ্ছে, আমাদের এই করে দিচ্ছে। আচ্ছা, আপনি যে তপসিয়া জায়গা নিয়ে বললেন, জানা যাচ্ছে যে হাওড়াতে অনেক বহুতল ইমারত আছে যেগুলোকে ভাঙার নির্দেশ এসছে হুম। পৌরসভা থেকে, যেগুলো অবৈধ। হুম। তো অনেক সাধারণ মানুষ, যারা আমি বাইরের লোককে বলছি না, সাধারণ মানুষও অনেকেই বাড়িগুলো কিনেছে। তো সেই ব্যাপারে আপনার কি বলবো? তাদের কি পুনর্বাসস্থান দেওয়ার ব্যবস্থা করা উচিত সরকারের থেকে? দেখুন, সেটা গভর্নমেন্টের একটা ব্যাপার আছে, গভর্নমেন্টের নিশ্চয়ই এর পিছনে কিছু ভাবনা চিন্তা থাকবে। সব মানুষ তো বাইরের না, কিছু মানুষ হয়তো কম পয়সায় পেয়েছিল, বুঝতে পারেনি ব্যাপার, এরকম কিছু মানুষ কিনেছে। তাদের জন্য তারা ওই ওখানকার লোকাল যে প্রশাসনিক জায়গা আছে, যেমন কর্পোরেশনের হোক বা পুলিশের কাছে হোক বা লোকাল যে ওখানকার যে বিজেপির এখন বর্তমান যে থাকবে, তার সাথে যোগাযোগ করবে। সে এটা নিয়ে কি আইনি ব্যবস্থা থাকবে, কোনো রকম ব্যবস্থা থাকলে সে করে দেবে। কিন্তু ইলিগাল যারা এই মাইগ্রেন্টস যারা আছে ওই পার থেকে এরা এখানটা এসে, এদের জন্য যে ব্যবস্থা সরকার নিচ্ছে, এটা একদম নেওয়া উচিত। হয়তো এখন মনে হচ্ছে বিজেপিকে, যেরকম বলছে বিরোধীরা বলছে, বিজেপিকে আপনারা এনেছেন, এখন বুলডোজার অ্যাকশন হচ্ছে, এখন কেন হাওয়ামু করছেন? আপনারাই তো ভোট দিয়ে এনেছেন। ভোট দিয়ে যারা এনেছে তারা এটা দেখে খুশিই হচ্ছে। কিছু বিরোধীরা আছে যারা এটা নিয়ে তাদেরকে খুব কষ্ট হচ্ছে, কারণ কি তাদের তো ভোট ব্যাংকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো তাদের ভোট ব্যাংক ছিল। সেটা শুধু এই 15 বছরের টিএমসি আমলে না, আপনি 34 বছর সিপিএম আমলেও ওই পার থেকে নিয়ে এসে ভোট ব্যাংকগুলো এদের করানো হয়েছিল। এরা ভোট ব্যাংক আজকের না, ওই 34 বছর আর এই লাস্ট 15 বছর ধরে এরা ভোট ব্যাংক হয়ে এসছে এই পার্টিগুলোর। এই জন্য এই পার্টিগুলোর নেতাদের খুব গায়ে লাগছে। এই যে শতদূর যেই কথাটা আমি একটু আগেও বললাম, এই শতদূর আজকে তপসিয়া চলে গেছে, তপসিয়া মন্দিরে যারা এই বুলডোজার অ্যাকশন যাদের হচ্ছে, যাদের বাড়ি ঘর দেওয়ার ভাঙা হচ্ছে, তাদের হয়ে এত কথা বলছে। কোথায়? যখন ওই মুর্শিদাবাদে রাইটটা হলো, মুর্শিদাবাদে যখন হিন্দুদেরকে বাড়ি ছাড়া করা হয়েছিল, তখন এরা কোথায় ছিল? যারা এখানকার বর্তমান বাসিন্দা, যেহেতু হিন্দু, ওদেরকে বাড়ি ছাড়া করালো, ওদের দোকান ভাঙচুর করা হলো, বাড়ি লুট করা হলো। ওরা পালিয়ে পালিয়ে মানে শেল্টার নিয়ে নিয়ে অন্য অন্য জায়গা ছিল। তখনই শতদূর একবার তো যায়নি মুর্শিদাবাদ, বলেনি তো। আজকে যেহেতু এই আছে, ওদের বাড়ি ভাঙা হচ্ছে, তপসিয়াতে বেসিক্যালি মুসলিম আছে, একটা কমিউনিটির লোক বেশিরভাগ আছে, ওদের বাড়িঘর ভাঙা হচ্ছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে, বড় বড় ভাষণ দিচ্ছে। কোথায়? মুর্শিদাবাদে তো ছিল না, মালদায় তো ছিল না। মালদায় যখন ওই মানে প্রশাসনিক যে 7জন ডিএম কে, এদেরকে অফিসার মানে জুডিশিয়াল অফিসার যারা গেছিল, তাদেরকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তখন তো এরা কোথাও ছিল না।
এরা তো এদের আইন প্রশাসন বা কেন এরা করছে এদের নিয়ে কোনো রকম কথাই বলেনি, একটাও ইন্টারভিউ এদের দেখা যায়নি এত মিডিয়ার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো যে এই যে রাস্তায় নামাজ পড়া নিয়ে যে একটা বিরোধী দলের যে একটা বক্তব্য উঠে এসছে যে এত বছর ধরে ওনারা রাস্তায় নামাজ পড়ে এসেছেন একটা পুরো কমিউনিটির লোক, এখন হঠাৎ করে নতুন সরকার এসে বলছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, ইনফ্যাক্ট কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও রাস্তা জুড়ে মানে সাধারণ মানুষের কোনো সমস্যা যাতে না হয় সেটা সবাইকেই বারণ করছে, শুধু আমি একটা পার্টিকুলার কমিউনিটি বলবো না, সব কমিউনিটির লোকেদেরকেই বারণ করা হয়। এবং সেটা নিয়ে যে নাকোদা মসজিদ আছে সেখানকার যারা ইমামরা আছে তারাও এই ডিসিশনটা মেনে নিয়েছে, কিন্তু ওই কমিউনিটির কিছু লোকেরা এই ডিসিশনটা মেনে নিচ্ছে না এবং সেই নিয়ে পাঁচ সার্কাসও একটা বড়সড় হেনস্থার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের, চাঞ্চল্য ঘটেছে এবং মারামারিও হয়েছে অনেক জায়গাতে। এই ব্যাপারটা নিয়ে কি বলছেন? না দেখুন, নামাজ পড়া হোক বেসিক্যালি আমি কোনো কমিউনিটিকে ডাইরেক্ট টার্গেট ওরকমভাবে করছি না, কিন্তু না করলেও হবে না। আবার আপনি দেখতেই পারবেন যে রাস্তাঘাট কলকাতা যারা আছেন, আপনারাও আছেন, আরও যারা আপনি চারদিকে ঘুরছেন চারদিকে গিয়ে দেখুন, একটা কমিউনিটি আছে ওদের অভ্যাস দাঁড়িয়ে গেছে নিজের এই কালচার নিজের যে ব্যাপারটাকে ওটাকে রাস্তায় দাঁড়িয়ে করে নিয়ে একটা ডেমনস্ট্রেশন করার একটা প্রথা দাঁড়িয়ে গেছে। ওরা চিরকাল কুরবানি করবে, রাস্তায় করবে, মসজিদ নামাজ নামাজ পড়ার জন্য মসজিদে জায়গা নেই তোমাদের, তোমরা রাস্তায় পড়ে নামাজ পড়বে, তাহলে মসজিদটা কেন বানাচ্ছ? মসজিদ নিয়ে এত লড়াই কিসের? আজকে যে দিল্লিতে বাবরি মসজিদ বা এই যে বড় বড় মসজিদ নিয়ে যে এত কোর্টে কেস চলছে বা এত যে প্রতিবাদ চলছে, তা মসজিদ কিসের জন্য বানাচ্ছ? তোমরা তো রাস্তায় নামাজ পড়ছো, তা মসজিদগুলো বানানোর দরকার নেই কোনো। আর রাস্তায় নামাজ পড়া নিয়ে যে আজকে যে আমাদের বর্তমান বিজেপি সরকার যে ডিসিশন নিল, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসিশনটা নিয়েছে যে রাস্তায় নামাজ পড়া যাবে না, একদম ঠিক। কেন রাস্তায় নামাজ পড়ে গেলে তোমরা নামাজ করছো এই করছো, রাস্তায় সাধারণ মানুষদের তো যাতায়াতে অসুবিধা হচ্ছে। আর একটা জিনিস আপনাকে জেনে কিছু রাখবো যে এই যে গরু হত্যা নিয়ে যে গভর্নমেন্ট বলেছে, নতুন সরকার যে বলেছে যে শুধু একমাত্র গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে সরকার হাউস আছে সেখানে একমাত্র গরু হত্যার কাজ বা স্লটারিং এর কাজগুলো হবে, সাধারণ অন্য কোনো মানুষরা করতে পারবে না এবং অবৈধ এই যা কারবার আছে সব বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখানে অনেক বাঙালিরা, ইনফ্যাক্ট অনেক হিন্দুরা আমরা দেখছি যে ওনারা প্রোটেস্ট করছেন যে ওনারা গরু নিয়েছেন এবং তাদের ওর জন্য ব্যবসা বন্ধ হয়েছে, তারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। তো এই ব্যাপারে আপনি কি বলছেন? তো হ্যাঁ, ভিডিওগুলো কিছুটা আমিও দেখেছি, খুব সেন্সিটিভ যে গরু হত্যার জন্য হিন্দুরাই বলছে না কুরবানি যেন করতে দেওয়া হোক, যাতে ওরা যে গরুগুলো কিনেছিল সেই গরুগুলো যেন কুরবানিতে দিক, ওরা কিছু টাকা ইনভেস্ট করেছিল সেই টাকাগুলো রিকভার হবে, যে টাকাগুলো দিয়ে ওদের পরিবার চলছে। বলছে কেউ, ভিডিওগুলো আমিও দেখেছি, ওখানটা বলছে কেউ বন্ধন ব্যাংক থেকে 9 লাখ টাকা লোন নিয়ে আমি ডেয়ারি ফার্ম করেছি, গরুগুলোকে রেখেছি, এই গরুগুলো যদি না কিনে নিয়ে যায় আমাদের টাকা উসুল হবে না, আমার স্বামীর আত্মহত্যা করতে হবে, ব্যাংকের এত টাকা শোধ করবো কি করে। এই ভিডিও নিয়ে আপনি বলছেন তো, আপনাকে প্রথম কথা বলুন, ব্যাংক থেকে টাকা নিয়ে আপনাকে এই কাজগুলো করতে কে বলেছে? আর কোনো ইনকামের রাস্তা ছিল না? আর যদি এখনো যদি আপনি ডেয়ারি ফার্ম করে থাকেন, তাহলে ওখান থেকে তো আরো অনেকভাবে ইনকাম করা যায়। দুধ বিক্রি হচ্ছে, গরুর গোবরটাও এখন ফার্টিলাইজার হিসাবে বিভিন্ন জায়গায় ইম্পোর্ট এক্সপোর্টও যাচ্ছে, সেখান থেকে ওরা আপনি ইনকাম করতে পারছেন। আসলে এটা কিছুই না, এরা কিছু টিএমসি কিছু লোক আছে আর পয়সা দেওয়া হয়েছে এদেরকে, পয়সা দিয়ে এটা করানো হচ্ছে। আসলে যে গরু কুরবানি বন্ধ হয়ে গেছে, প্রচুর মুসলমানদের এটা অসুবিধা হয়েছে, ওখান থেকে কিছু ফান্ডিং করছে কি বিরোধীদের, এটা পুরো ষড়যন্ত্র, এটা টাকা পয়সা দিয়ে এদেরকে এই কাজগুলো করানো হচ্ছে, আর কিছুই না। এটা সবার আগে আমি বলবো আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে এটা আবেদন রইল আমার একটা বিজেপি সাধারণ কার্যকর্তা হিসাবে, সবার আগে এদের উপরে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, এদেরকে অ্যারেস্ট করা উচিত যারা এটা বলছে। তোমার এতই যদি অসুবিধা আছে তুমি নিজে কুরবান হয়ে যাও, নিজে কুরবান হয়ে যাও, তোমার স্বামীকে বাঁচাতে গিয়ে তুমি কুরবান হয়ে যাও। ওদের যাদের জন্য তোমার এত দরদ উঠে পড়েছে কুরবানি, তাদের মধ্যে মানুষও কুরবান দিয়েছিল। ওদের হাজরাত আলী ছিল, সে নিজের ছেলেকে কুরবান করতে যাচ্ছিল, তুমি কুরবান হয়ে যাও। ওই প্রাণীর জীবনটা নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি ওদের হয়ে বলছো যে ওই প্রাণীটাকে কুরবান করুক যাতে আমার স্বামীর ধার দেনা আমি মেটাতে পারি। তোমার স্বামীর ধার দেনা মেটানোর জন্য তুমি ওই প্রাণীর কুরবানির জন্য তুমি আবেদন করছো গভর্নমেন্টের কাছ থেকে যে ওটা কুরবানি করতে দেওয়া হোক। আর সাধারণ বাদবাকি যে সাধারণ হিন্দু যারা কমিউনিটি আছে তাদের যে সেন্টিমেন্টে হবে, সেটা নিয়ে তোমাদের কোনো ফারাক না। তোমার স্বামীর এই ঋণের বোঝাটা যেন সমাধান হয়ে যায়। 9 লাখ টাকা ব্যাংক থেকে নিয়ে তোমাকে এই ব্যবসাটা করতে কে বলেছে? আর ব্যবসা ছিল না? ডেইরি ফার্ম করে গরু বিক্রি করছো, গরু পাচারে এরাই সব, এই যে যেই লোকরা বলছে এরা হিন্দু হোক যেই কমিউনিটি হোক, আমি কোনো বিচার বলে ওদের কাছে ছাড় হবে এরকম কোনো একটা কমিউনিটি, হিন্দু কমিউনিটি বলে ওদেরকে ছাড় দেওয়া হোক এরকম কোনো ব্যাপার নেই। যদি হিন্দু কমিউনিটি লোকরাও যদি এই কথাগুলো বলে থাকে, এরাই গরু পাচারের মধ্যে সব থেকে বেশি টাকা কামিয়েছে। গরু পাচার যে বাংলা থেকে এত যে গরু পাচারের টাকা অভিষেক ব্যানার্জির কাছে এত কোটি কোটি টাকা যে আছে, এরা হচ্ছে তার মধ্যে একটা, তাদের একটা পার্ট, এই সিস্টেমের একটা পার্ট এরা। এদের এই ব্যবসা লাতি পড়ে গেছে বলে এদের এত কষ্ট উঠে পড়েছে, কষ্ট লেগেছে।
আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে জানার চাইবো যে সরকারি কর্মচারীদের জন্য অনেকগুলি প্রকল্প এনেছে। যেমন গভর্নমেন্ট বলছে যে 7 পে কমিশন লাগু করবে, যা বকেয়া দিয়ে আছে সেগুলোকে মানুষদের দিয়ে দেবে, এবং সরকারি অনেক পরীক্ষার বয়সটাও মানে বাড়ানো হয়েছে, যাতে অনেক বছর যারা পরীক্ষা দিতে পারেনি তাদের যাতে নতুন করে পরীক্ষায় বসতে হয়। কিন্তু যারা বেসরকারি সংস্থানের যারা লোকেরা আছে, তাদের নিয়ে আপনার সরকার কি ভাবছে? কর্মসংস্থান বাংলার 34 বছরে এই ইউনিয়ন যে ব্যাপারগুলো আজকে আমাদের দেখুন, এই শ্রমিক ভট্টাচার্য আমাদের যে বিজেপির এখন রাজ্য সভাপতি আছে, উনি একটা কথা বলছেন যে অটো ইউনিয়ন হোক বা কোনো রকম যে অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, এই যে হকার্স ইউনিয়ন, এই ইউনিয়ন জিনিসের মধ্যে কোনো রাজনৈতিক দল ডাইরেক্ট ইনভলভ হবে না। এটার পিছনে কিন্তু বোঝার অনেক ব্যাপার আছে। আমি আপনাকে একটা সাধারণ জিনিস দিয়ে বোঝাচ্ছি। এই যত বড় বড় কোম্পানি, ব্রিটানিয়া মতন বড় বড় কোম্পানি বা আরো যার বাংলা যে এত বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই ইউনিয়ন বাজির চক্করে। এই ইউনিয়ন বাজি সিপিএম আমলে প্রত্যেকটা লেবার ইউনিয়ন, হকার্স ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, এত ইউনিয়নবাজি করে এই কোম্পানিগুলোকে বন্ধ করে দিচ্ছে, বাধ্য করেছে এদেরকে বন্ধ করে দেওয়া। ভুলভাল দাবি, একটা দাবিরও একটা সীমা আছে। যখন তখন স্ট্রাইক করে দেবো, যখন তখন দাবি নিয়ে বসে যাবো, কাজ করবো না, কোম্পানিগুলো চলবে কি করে? কোম্পানিগুলো উঠে চলে গেছে বাংলা থেকে। আপনারা সবই জানেন, মিডিয়াতেই দেখানো হয়েছে যে এত এত হাজার হাজার কোম্পানি বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। তাই জন্য বেকার এখানটা যুবকরা এত বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে। আর এই বাংলার যুবকরা এখানে কাজ পাচ্ছে না, সেই কোম্পানিগুলো অন্য অন্য স্টেটে গিয়ে প্ল্যান্ট নিজের বসাচ্ছে, আর বাংলার যুবকরা ওই স্টেটে গিয়ে কাজ করতে হচ্ছে। এটাই হয়ে এসছে বাংলা। কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ সরকার ইউনিয়ন বাজিগুলোকে বন্ধ করতে চাইছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে বা আমাদের শ্রমিক ভট্টাচার্য যে কথাগুলো বলেছে, ইউনিয়ন ডাইরেক্ট যাবে না। ইউনিয়নের জিনিসগুলোকে কোনো কর্মসংস্থানের জায়গা হোক বা ট্রেড ইউনিয়ন বলে কোনো কিছু থাকবে না বিজেপি। এতে কি হবে? কোম্পানিগুলো সুস্থভাবে নিজের কাজ করতে পারবে। আর এর জন্যই বাংলায় আবার বড় বড় কোম্পানি আপনি দেখতে পারবেন। এখনো সবে কদিন হলো সরকারে এসছে, কদিন আরো ওয়েট করুন, দেখতে পারবেন বড় বড় কোম্পানিরা বাংলায় আবার ফিরে আসবে। বাংলায় আবার নতুনভাবে কর্মসংস্থান আসবে। বেসরকারি, সবাইকে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব না, কিন্তু বেসরকারি সংস্থানও যদি ভালো বড় বড় কোম্পানি যদি এখানটায় গড়ে ওঠে, তো প্রচুর বেকার মানুষরা, মানে ছেলে যুবক যুবতীরা চাকরি পাবে। এটা একদম আশ্বাসন একদম বলে দিলাম। আপনি মিলিয়ে নেবেন, কটা দিন আপনি ওয়েট করুন, দেখতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী খবরের দিকে দেখার জন্য চোখ রাখুন এনবিএনএস।